হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইজি সলভার ইউটিউব চ্যানেল। তোমরা রয়েছো ইজি সলভার ইউটিউব চ্যানেলে। আজ আমরা করব ক্লাস 7 কোর্সে দেখি 2.1-এর সমস্ত অঙ্কগুলো। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে। দেখো আমি কিন্তু প্রত্যেক আগের ক্লাসের অঙ্কগুলো, এই ক্লাসের অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্কই কিন্তু আমি এভাবে অ্যানিমেশনের সাহায্যে করাই। অ্যানিমেশন অর্থাৎ এবার ছবির সাহায্যে। এর সাহায্যে কী হয় বলো তো, আমাদের না যে ভিজুয়াল মেমোরি হয়, অর্থাৎ যেটা আমরা দেখি সেটা আমরা কি না মনে রাখতে খুব তাড়াতাড়ি মানে মনে রাখা যায়। ওকে, তো শুধুই পড়া পড়া পড়া, তার মধ্যে এভাবে ছবি দেখে যদি তোমরা পড়ো না, খুব খুব সহজে দেখবে মাথায় বুঝে যাবে, মাথায় থাকবে জিনিসটা অনেক দিনের জন্য। তো চলো আর কথা না বাড়িয়ে তো প্রথম অঙ্কটা করা যাক। দেখো একের অঙ্কটা কি বলছে। বলছে যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা ও 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করে দেখি। আচ্ছা, যেহেতু আমরা এখানে অনুপাতের অঙ্ক করছি, তো অনুপাত বিষয়টা তোমরা তো প্রায় জানো, বা তবুও কিছুটা বলে দিচ্ছি। দেখো অনুপাতকে না আমরা এটা হচ্ছে অনুপাত চিহ্ন বা ইজ টু চিহ্ন দিয়ে প্রকাশ করি। অনুপাত মানে কি জানো? অনুপাত মানে আসলে কিছুই না। অনুপাত হচ্ছে যে ভাগের মাধ্যমে তুলনা করা, কোনো কিছু দুটো রাশিকে বা অনেকগুলো রাশিকে ভাগের মাধ্যমে তুলনা করা। কীভাবে দেখো, তোমাকে যদি বলে 4 ও 2-এর অনুপাত বের করো, তখন 4 ও 2-এর অনুপাত বের করানোর জন্য আমরা কী করবো, মাঝে একটা ইজ টু চিহ্ন বসাবো, ইজ টু বা যেটাকে অনুপাত চিহ্ন বলে। ঠিক আছে। আচ্ছা, তার যখন এটা আমরা অনুপাতে বের করব, দেখো আমাদের কি না সব থেকে লঘিষ্ঠ আকারে আনতে হবে, অর্থাৎ সব থেকে ছোটো কোন সংখ্যা আকারে আমরা এটাকে আনতে পারি। দেখো মানে ভাগ করে আনতে পারি। দেখো আমরা 2কে 2 দিয়ে কাটতে পারি, 2 2 4, আবার 2 এ 1 এ 2 হয়। এর নিচে কি আর আসা যাবে না? তাহলে 2:1 এভাবেই। ধরো একটা সংখ্যা 16:7 রয়েছে, তাকে একে তাহলে আরও লঘিষ্ঠ কোন ছোটো আকারে আমরা আনতে পারি বলো তো? আর তো দেখো আর তো কোনো দিয়েই ভাঙা যাবে না, 16 আর 7কে কি কোনো কিছুতে ভাঙা যায়? যায় না। তার মানে দেখো এটা 16:7ই থেকে যাবে। ওকে, তো জিনিসটা এতটাই বলা ছিল যে অনুপাত হলো ভাগের মাধ্যমে তুলনা করা, দুই বা ততোধিক রাশিকে ভাগের মাধ্যমে। এই অনুপাত মানেই কিন্তু অ্যাকচুয়ালি ভাগ। দেখো 4:2 আর 4/2 কিন্তু একই, তাই না? কারণ 4:2 করছো যখন কত হচ্ছে বলো তো, 2:1, মানে কি 2/1। আর সেম এখানে যখন 4/2কে যখন কাটাকাটি করবে, দেখো 2 2 4, মানে তখনও তো নিচে একই থাকছে, তাহলে তখনও হচ্ছে 2/1, মানে এটা একই, মানে ভাগ আকারে থাকা আর অনুপাত আকারে থাকা প্রায় একই জিনিস। ওকে, তো চলো একে দাগের অঙ্কটা শুরু করি। একে দাগের অঙ্কটা বলছে যে 1 কিগ্রা চালের দাম 40 টাকা, 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে চাল ও ডালের দামের অনুপাত কত হিসাব করি। দেখো 1 কিগ্রা চাল বাসমতি রাইস, তার চালের দাম দেখো 40 টাকা, আর 1 কিগ্রা ডালের দাম 100 টাকা। তাহলে তাদের অনুপাত কত হবে? তাহলে মাঝে একটা ইস্যু চিহ্ন বসিয়ে দেবো, সেখান থেকে আমরা অনুপাত বের করবো। দেখো অনুপাত, দেখো এখানে শূন্য, এখানে একটা শূন্য কেটে যাবে, তাহলে 2 2 4, আর এখানে দেখো 2 5 10, আর কি যাবে? আর কি লঘিষ্ঠ আকারে আনা যাবে? যাবে না। তাহলে ফাইনাল অ্যান্সার 2:5 হবে। তাহলে এটাই আমরা কি একটু ভাষা দিয়ে করে নেব। তাহলে চলো তোমরা লিখবে যে 1 কিগ্রা চাল ও 1 কিগ্রা ডালের দামের অনুপাত হলো সমান কত হবে। চালের দাম ছিল 40 টাকা আর তোমার ডালের দাম ছিল 100 টাকা, তার জন্য 40:100। তাহলে কাটাকুটিটা আমি করে দেখিয়েছি, তাহলে অ্যান্সার কত আসবে? 2:5। এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, তো 2-এর অঙ্কটা এখানে দেখো একটা ত্রিভুজ দিয়ে দিয়েছে, একটা ত্রিভুজের ছবি দিয়ে দিয়েছে। সেখানে ত্রিভুজের কোণগুলোর মান 50 ডিগ্রি, 60 ডিগ্রি, 70 ডিগ্রি আমাদের দিয়ে দিয়েছে। সেখান থেকে কিন্তু এই কোণের অনুপাতে কত হবে অ্যান্সার, সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা যদি কেবলমাত্র এইখানে কোণের যে কোণটা বলে দিয়েছে, ধরো এখানে কোণ কী বলেছে, বিএসি। কোণ বিএসি কোণটা বিএসি, এই কোণটা অর্থাৎ 60 ডিগ্রি। আমরা শুধু যদি কোণের মানগুলো বুঝতে দিই তাহলেই হয়ে যাবে অ্যান্সারটা। তাহলে প্রথম কোণ বিএসি কোণ অর্থাৎ 60 ডিগ্রি, তারপরের কোণ এবিসি কোণ কোনটা বলো তো? এবিসি অর্থাৎ এই 50 ডিগ্রি, এবিসি এই কোণটা। তার মানে 60 ডিগ্রি ইজ টু 50 ডিগ্রি ইজ টু হচ্ছে কোণ এসিবি এই কোণটা, মানে 70 ডিগ্রি, তাই না? আচ্ছা তোমরা দেখো এই শূন্য তো পরে একটা করে শূন্য তো কাটা যাবে, তাহলে থাকবে কি, অ্যাকচুয়ালি থাকবে কি পড়ে, 6:5:7, মানে 6:5:7, আর এটাই হচ্ছে তোমার অ্যান্সার। ওকে, নেক্সট 3-এর অঙ্কটা বলছে দেখো যে একটি পেন্সিলের দাম 3 টাকা ও একটি লজেন্সের দাম
50 পয়সা, তাহলে একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করি। তাহলে এই একটা পেন্সিলের দাম তোমার হচ্ছে 3 টাকা, ওকে, আর একটা লজেন্সের দাম হচ্ছে 50 পয়সা। আচ্ছা 1 টাকা সমান কত হয়? 1 টাকা সমান কত হয়? 100 পয়সা, তাই না? তাহলে এই 3 টাকা সমান কত হবে বলো তো? 3 টাকা সমান 300 পয়সা হবে। এটাকে আমরা কেন পয়সায় বের করাচ্ছি? কারণ এখানেও পয়সা রয়েছে, এটাও চকলেটটার দামও কি পয়সায় রয়েছে, তাই জন্য আমরা এই পেন্সিলটার দামও পয়সাতে বের করলাম। তাহলে আমাদের চাইছে কি একটি হচ্ছে পেন্সিল আর একটি লজেন্সের দামের অনুপাত হিসাব করে লিখি। তাহলে তোমরা লিখবে যে অতএব একটি পেন্সিল ও একটি লজেন্সের দামের অনুপাত হলো কত হবে বলো তো? কত হবে? 300 পয়সা, যেটা তোমার পেন্সিলের দাম ছিল, আর তোমার চকলেটের দাম ছিল 50 পয়সা। তাহলে 300:50। দেখো একটা একটা শূন্য তো কাটা যাবে, তাই না? থাকবে কি 30, 5। আবার দেখো এখানে তোমার 5-এ 1-এ 5 কেটে যাবে, আর 5-6 30, তাই না? তাহলে অ্যাকচুয়ালি কি অ্যান্সারটা কত হলো? 6:1। কিন্তু তোমরা এটা কি করবে, আমি কিন্তু এখানে কেটে দেখাচ্ছি, তোমরা এটা করবে না, তোমরা এটাকে রাফে করে দেখাবে, ওকে? যে 6:1 তোমরা এটাকে কি না এরকম কোনো একটা জায়গায় রাফে করে নেবে, সেখানে এরকম কাটাকুটি করে দেখিয়ে দেবে, ওকে? বোঝা গেল? তাহলে ফাইনাল অ্যান্সার হলো কি 6:1। চারিদিকের অঙ্কটা দেখো, একটি আধুলি বলছে যে একটি আধুলি একটি 1 টাকা একটি 2 টাকার মুদ্রার মূল্যের অনুপাত। আচ্ছা আধুলি জিনিসটা কি বলো তো? আধুলি তোমরা দেখোনি, আমিও দেখিনি, ঠিক আছে, আমার বাপ ঠাকুরদারা দেখেছে। আধুলি জিনিসটা হচ্ছে এই 50 পয়সা, ওকে? আধুলি মিন 50 পয়সা, আর 1 টাকা তো জানো, 2 টাকাও জানো। তাহলে যেহেতু এখানে আমাদের কি সবথেকে ছোটো রাশি 50 পয়সায় রয়েছে, তো আমাদের এই 1 টাকা 2 টাকাও কিন্তু 50 পয়সা আকারে আনতে হবে। তার মানে দেখো এটা তো 50 পয়সা, 1 টাকা সমান কত? 100 পয়সা, আর 2 টাকা সমান কত? 200 পয়সা। তাহলে আমাদের কি 50 পয়সা ইস টু 200 পয়সা ইস টু 50 পয়সা ইস টু 100 পয়সা ইস টু 200 পয়সার অনুপাত আমাদের বের করাতে হবে। আমাদের এখানে কাজটা এটাই। তাহলে তোমরা ভাষা দিয়ে লিখবে যে একটি আধুলি একটি 1 টাকা ও একটি 2 টাকার মুদ্রার মূল্যার অনুপাত হলো কত বলো তো? 50 আধুলি মিন 50 পয়সা, 1 টাকা মিন 100 পয়সা ইস টু 100 পয়সা ইস টু 2 টাকা মিন 200 পয়সা। তাহলে যদি আমরা এটা কাটাকুটি করি কত যাবে? আমি আবারও বলছি, আমি কিন্তু এখানে কাটছি, কিন্তু তোমরা এখানে কাট না, তোমরা কোথাও একটা রাফে কাটাকুটি করে দেখে নেবে, ওকে? তো দেখো 0 0 0 তো কেটে গেল। আচ্ছা 5-এ 1-এ 5 কাটবে, 5 দুগুণে 10 কাটবে, তাই না? 5-4-এ 20 কাটবে, আর তো কিছু কাটার মতো নেই, তাই না? কাটা মিন কিন্তু সব রাশিগুলোকে যেন ওই ওই সংখ্যাটা এখানে যেমন আমরা দেখো 5 দিয়ে একে 5 দিয়ে 5-এ 1-এ 5 কাটছিলাম, 5 দুগুণে 10 কাটছিলাম, 5-4-এ 20, মানে সব রাশিকে যেন কাটা যায়, সেটাই হচ্ছে আসল, ওকে, বিষয়। তো চলো এখানে তাহলে তোমরা কত হলো অ্যান্সারটা? 1:2, যেটা অ্যান্সারটা এলো, যা বাবা। তাহলে তোমরা অ্যান্সারটা লিখে নেবে যে 1:2:4, এটাই অ্যান্সার। 5-এটা বলছে দেখো যে উমার বয়স 12 বছর 6 মাস, রাতুলের বয়স 12 বছর 4 মাস, আর নূরজাহানের বয়স 12 বছর হলে ওদের তিনজনের বয়সের অনুপাত কত? আচ্ছা যেহেতু দেখো বছর এবং মাস দুটো রয়েছে, তাহলে কিন্তু আমাদের সব থেকে ছোটো রাশিতে আনতে হবে, মানে কি আমাদের সবগুলোকে মাসে কনভার্ট করতে হবে, তাই না? তাহলে আমরা তাদের অনুপাতটা বের করাতে পারবো। তাহলে তোমরা উমার বয়সটা আগে লিখে নাও যে উমার বয়স 12 বছর 6 মাস সমান 12 বছর মানে কত বলো তো? 1 বছর মানে 1 বছর মানে তো হয় তোমার 12 মাস, তাই না? তার মানে 12 বছর মানে কত? 12 গুণিতক 12 মাস, 12 গুণিতক 12 যুক্ত 6 মাস তখন কত হয়? 12 দেখো 144, আর তার সাথে 6 যোগ করবে, হয়ে যাবে তোমার 150 মাস। এবার হচ্ছে রাতুলের বয়স 12 বছর 4 মাস, তার মানে 12 গুণিতক 12 বছর অর্থাৎ 12 গুণিতক 12 মাস, আচ্ছা যুক্ত 4 মাস, তার মানে তোমার হচ্ছে 12 12 144, 4-এ 148 মাস, তাই না?
আচ্ছা, লাস্ট যেটা রয়েছে, নূরজাহানের বয়স 12 বছর। সমান তোমার হচ্ছে 12 গুণিতক 12 সমান হচ্ছে 144 মাস। আচ্ছা, তাহলে তিনজনের বয়সের অনুপাতটা লিখবে যে অতএব তিনজনের বয়সের অনুপাত বয়সের অনুপাত কত হয়ে যাবে দেখো। 150 মাস ছিল একটা, 150 মাস, 150 তার রাতুলের বয়স ছিল যেটা যে 148 মাস, অর্থাৎ 150 148 নূরজাহানের বয়স যেটা 144 মাস হচ্ছে তোমার 144। আচ্ছা, এটা যদি আমরা সমাধান করি, আমরা যদি এদিকে সমাধান করি জিনিসটা, যে 150 148 144 কত দিয়ে কাটবে বলো তো? তোমরা দুই দুই দিয়েই কাটতে পারো, দুই দিয়ে দেখো। দু না, 2 7কে 14, দেখো 2 7কে 14, 10 থাকবে, 2 5-এ 10 কাটবে। আচ্ছা, 2 7কে 14, 2 4-এ 8। আচ্ছা, এখানেও 2 7কে 14 কাটলো, আর 2 2 4 কাটলো, তাই না? মানে 72। আর কত দিয়ে কাটবে দেখো, এখানে রয়েছে 75 74 72। আমরা তো আর 2 দিয়ে কাটতে পারবো না, 3 দিয়েও যাবে না, 5 দিয়েও যাবে না। তার মানে কিন্তু এটাই থাকবে, এই 75 74 72, এটাই অ্যান্সার থেকে যাবে। তাহলে আমরা ওটাই লিখে দেব, যে অনুপাতটা হয়ে গেল তোমার 75 কত 74 72। এটা হচ্ছে তোমার এই অঙ্কের অ্যান্সার। এটা হলো তোমার অ্যান্সার। ওকে, নেক্সট দেখো 6টা বলছে যে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত কত লিখি। সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজটা কিন্তু এরকম দেখতে। ওকে, তো সমকোণী সমদ্বিবাহু যে ত্রিভুজ হয়, দেখো সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি, আর সমদ্বিবাহু অর্থাৎ দুটো বাহু সমান হয়। এই ক্ষেত্রে যদি ত্রিভুজটা তোমরা দেখো, এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজে দেখো এই কোণটা 90 ডিগ্রি, আর এই দুটো বাহু সমান, মানে এটা যদি তোমার 12 সেমি হয়, এটাও 12 সেমি, ধরার কথা বলছি আর কি, মানে বাহু দুটো সমান আর কি। আচ্ছা, কোনো ত্রিভুজের আমরা কি জানি, তিনটে কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি। তার মানে দেখো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি 90 ডিগ্রি হয়ে যায়, বাকি যে দুটো বাহু পড়ে আছে তাহলে কি তারা অর্ধেক অর্ধেক হবে, অর্থাৎ কি 45 ডিগ্রি করে। এটা 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তার মানে দেখো 180 হচ্ছে 90 গুণিত 90 যুক্ত 45 যুক্ত 45 করলে 180 পেয়ে যাবো আমরা। কিন্তু আমাদের তো বিষয় ওটা নয়, আমাদের বিষয় যেটা বলছে যে কোণগুলোর অনুপাত লিখি। তাহলে তোমরা লিখবে যে অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত হলো, কত হবে, যে তোমার 90 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি ইজ টু 45 ডিগ্রি, তাই না? তাহলে তোমরা যদি কাটাকুটি করো, দেখো মুখে মুখেই তোমরা কাটাকুটি যদি করো, দেখো কত যাবে। তোমার 45 দিয়েই যদি কাটে, দেখো 45 যেহেতু আছে, আমরা 45 দিয়ে যদি কাটাকুটি করি, 45 একে 45, 45 একে 45, আর 45 দুগুণে 90 হয়। তাহলে অ্যান্সার কত হচ্ছে 2:1:1। তাহলে আমরা লিখে দিতে পারি 2:1:1, অ্যান্ড এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। নেক্সট 7টা বলছে কি সমবাহু ত্রিভুজের কোণগুলির অনুপাত। সেম আগের অঙ্কটার মতো, দেখো সমবাহু ত্রিভুজটা এরকম দেখতে। সমবাহু মিন কি, সব বাহুগুলো সমান। দেখো এই বাহুটা এই বাহুটা এই বাহুটা সব বাহুগুলো সমান লাগছে না, মানে এটাও যদি তোমার 2 সেমি হয়, এটাও 2 সেমি, এটাও 2 সেমি হবে। সমবাহু ত্রিভুজটা হচ্ছে এরকম জিনিসটা। ওকে, তো আমরা কি জেনেছি যে ত্রিভুজের 3টি কোণের সমষ্টি কত হয়, 180 ডিগ্রি, তাই না? তার মানে দেখো এখানে তো 3টে কোণ 180 ডিগ্রি যদি হয়, আর 3টে কোণই কি সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা কোণ কত হবে, তাহলে 180কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাবো, 60 ডিগ্রি। মানে তোমার এই কোণটাও হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটাও 60 ডিগ্রি, আর এই কোণটাও 60 ডিগ্রি। তার মানে তো আমাদের কি এই কোণগুলোর অনুপাত বের করতে হবে। তাহলে আমরা লিখবো যে সমবাহু ত্রিভুজের কোণগুলোর অনুপাত হলো, তাহলে 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি ইজ টু 60 ডিগ্রি। তাহলে কত হবে দেখো, 60 দিয়েই কাটবে, 60 একে 60, 60 একে 60, অ্যান্ড 60 একে 60। তার মানে 1:1:1, অ্যান্ড এটাই তোমাদের হচ্ছে অ্যান্সার।
আচ্ছা 8-এরটা বলছে দেখো যে পুলকবাবু মানিকবাবুর বয়সের অনুপাত 7:9। মানিকবাবুর বয়স দিয়ে দিয়েছে যে কত না 72 বছর, তাহলে পুলকবাবুর বয়স কত হিসাব করে লিখি। তাহলে আমরা পুলকবাবুর বয়সকে এক্স বছর ধরে নিয়ে করতে পারি অঙ্কটা, তাই না? তাহলে চলো আমরা ওভাবে যদি করি, তাহলে তোমরা প্রথমে লিখবে যে ধরি পুলকবাবুর বয়স এক্স বছর। আচ্ছা দেখো পুলকবাবু ও মানিকবাবু বয়সের অনুপাত 7:9। আচ্ছা অনুপাত মানে কি? এই 7:9কে আমরা কি লিখতে পারি? 7/9 আকারে লিখতে পারি না? তাহলে আমরা নেক্সট যে ধাপে ওরকমই একটা কিছু করবো, দেখো জিনিসটা। তাহলে তোমরা দেখো পুলকবাবুর বয়স ও মানিকবাবুর বয়সের অনুপাত মিন যে পুলকবাবুর বয়স আচ্ছা বাই যে মানিকবাবুর বয়স সমান কত বলো তো? 7:9। তাহলে 7:9কে আমরা কী লিখবো? 7/9। দেখো পুলকবাবুর বয়স 7 হচ্ছে আর মানিকবাবুর বয়স 9 হচ্ছে, হচ্ছে না? হচ্ছে। আচ্ছা সেখানে দেখো কী দিয়ে দিয়েছে যে মানিকবাবুর বয়স 72 বছর। তাহলে আমরা এখানে আরও লিখতে পারি যে মানিকবাবুর বয়স 72 বছর। মানিকবাবু না, মানিকবাবু, মানে মানিকবাবুর বয়স 72 বছর। আর পুলকবাবুর বয়স যেটা আমরা ধরেছিলাম এক্স বছর, তার মানে আমরা উপরে এক্স লিখতে পারি। তাহলে তোমরা যদি এই জিনিসটাকে সমাধান করো সেখান থেকে কি আমরা কি এক্সের মান পেয়ে যাবো? পেয়ে যাও তো? ওটাই করবো। তাহলে আমরা লিখবো যে সুতরাং 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 কি সুতরাং এটা যদি আমরা সমাধান করবো এখন। আচ্ছা সমাধানটা যদি করো দেখো তোমার হচ্ছে সমান চিহ্ন, আমি আগের অঙ্কগুলোতে আমি বলেছি যে সমান চিহ্ন যদি এদিকে ভাগ থাকে, সমান চিহ্ন এদিকে ভাগ থাকে ওদিকে গেলে কী হয়ে যায়? গুণ হয়ে যায়। আর এদিকে গুণ থাকলে সমান চিহ্ন ওদিকে গেলে কি ভাগ হয়ে যায়। তাহলে সেই জিনিসটাই কিন্তু আমাদের এখন এখানে কাজে লাগবে। এই অঙ্কের ক্ষেত্রে আমাদের কিন্তু ওই জিনিসটা কাজে লাগবে। কীভাবে দেখো, এদিকে 9 ছিল ওদিকে গেলে কী হয়ে যাবে? 9x হয়ে যাবে গুণ হয়ে। আর এদিকে 72 ভাগে ছিল ওদিকে গেলে গুণ হয়ে কী হয়ে যাবে? 7 গুণিতক 72 হয়ে যাবে, তাই না? তাহলে ওই জিনিসটা আমাদের করতে হবে। তাহলে দেখো এখানে কী হচ্ছে, সুতরাং 9x সমান এই যে 9x সমান কত হচ্ছে? 7 গুণিতক 72, তাই না? আচ্ছা দেখো এখানেও তো 9x তো গুণে আছে, 9x এখানে গুণে আছে। আর ওদিকে গেলে কী হয়ে যাবে? ভাগে। তাহলে x সমান হয়ে যাবে তোমার 7 গুণিতক 72 ভাজিতক 9। এবার তোমরা যদি এখানে কাটাকুটি করো সিম্পল, 9 72, তাই না? তাহলে অ্যান্সার কত রয়ে যাচ্ছে? অ্যান্সার রয়ে যাচ্ছে তোমার 8 7 56। তার মানে দেখো আমাদের চেয়েছিল কি? চেয়েছিল পুলকবাবুর বয়স কত হিসাব করি, আর পুলকবাবুর বয়স কত বেরালো? 56 বছর। তাহলে লাস্টে তোমরা লিখে দিতে পারো যে অতএব পুলকবাবুর বয়স 56 বছর। নয়টা বলছে যে দুটি বইয়ের দামের অনুপাত 2:5। প্রথম বইয়ের দাম 32.20 টাকা হলে দ্বিতীয় বইয়ের দাম কত হিসাব করে লিখি। তাহলে এখানেও আমরা দ্বিতীয় বইয়ের দাম x টাকা ধরে নেব, সেখান থেকে আমরা অঙ্কটা করব। তাহলে তোমরা লিখবে যে দ্বিতীয় বইয়ের দাম x টাকা। আচ্ছা তাহলে দেখো দুটি বইয়ের দামের অনুপাত দিয়ে দিচ্ছে 2:5। সেখান থেকে আমরা কী বলতে পারি যে প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম প্রথম বইয়ের দাম বাই দ্বিতীয় বইয়ের দাম কত হচ্ছে দেখো 2:5, অর্থাৎ কি 2/5, মানে 2/5। তাহলে সেখানে প্রথম বইয়ের দামটা দিয়ে দিয়েছিল 32.20 টাকা যেটা। তাহলে প্রথম বইয়ের জায়গায় আমরা লিখতে পারি 32.20, আর বাই যেটা আমরা দ্বিতীয় বইয়ের দাম ধরেছিলাম x টাকা। তাহলে আমরা যদি এই জিনিসটাকে সমাধান করি সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব। আর এক্সের মান পাওয়া মানে কি আমরা দ্বিতীয় বইটির দাম পেয়ে গেলাম। তাহলে চলো আমরা তাহলে সমাধানটা করব যে সুতরাং কি এই এক্স এদিকে গেলে কি গুণে হয়ে যাবে, মানে হয়ে যাবে 2x সমান এই 5 ওদিকে গেলে গুণে হয়ে যাবে, মানে কত হয়ে যাবে? 32.20 গুণিতক 5 হয়ে যাবে। তার মানে দেখো 2x সমান কত হচ্ছে? আচ্ছা 32.20 অর্থাৎ কি আমরা যখন এই দশমিকটাকে তুলব তখন কি হয়ে যাবে দেখো, তখন দেখো 3220 বাই, যেহেতু দশমিকের পরে দুটো সংখ্যা ছিল তার মানে আমরা একের পরে দুটো সংখ্যা বসিয়ে দেবো, অর্থাৎ কি বাই 100 হয়ে যাবে, তাই না? তাহলে ওই জিনিসটা তোমরা করবে পরের ধাপে।
আর এখানে তো 5 গুণে ছিল, 5 গুণে থাকলো। এবার যদি আমরা কাটাকুটিটা, আচ্ছা পরের ধাপে কাটাকুটি করবো। দেখো এক্সের মান কত হয়ে যাবে, 2 এদিকে ভাগে ছিল, সরি গুণে ছিল, দিয়ে গেলে কি ভাগে হয়ে যাবে। মানে এটা তো থাকলো তোমার 3220 বাই 100 গুণিতক 5 গুণিতক এদিকে 2 ছিল, এদিকে আসলে কী হয়ে যাবে, হাফ হয়ে যাবে। হাফ মানে কি, মানে এই ভাগেই আসলো, তাই না? ওই জন্য 1/2 হয়ে গেল। তাহলে যদি আমরা এই কাটাকুটিটা করি, দেখো কাটাকুটিটা যে 5 দিয়ে যাবে, দেখো 5 দুগুণে 10, 5 শূন্য 0। আচ্ছা এই শূন্য কেটে দাও। আচ্ছা এখনও যাবে, দেখো 2 2 1 2 12, 2 6 12, আবার 2 1 2। আর কি কাটবে, আর কাটবে না। তাহলে অ্যাকচুয়ালি কত থাকলো, 161/2। তাহলে ওইটা যদি আমরা বের করে, আমরা তাহলে ফাইনাল অ্যান্সারটা আমরা পেয়ে যাচ্ছি, তাই না? তাহলে তোমরা করবে যে 161/2। তাহলে ভাগটা যদি তোমরা করো কত আসবে, দেখো তোমার 280-তে কত হয়, 160। আর 280-তে 160, আর 10কে যদি 2 দিকে, সরি 0.1কে যদি 2 দিয়ে ভাঙো, 0.50 হয়ে যাবে, মানে 80.50 অ্যান্সার। তাহলে ভাষা দিয়ে আমরা লিখে নিতে পারি যে, কোথায় জায়গা তো নেই, এখানেই আমরা লিখে নিচ্ছি যে দ্বিতীয় বইয়ের দাম 80.50 টাকা। নেক্সট 10 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে যে একটি বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। তাহলে যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 2 মিটার 1 ডেসিমিটার, সেই বৃত্তের পরিধি হিসাব করে লিখি। মানে এটা ধরো, এটা তো বৃত্তের পরিধি হয়, তাই না? আর বৃত্তের ব্যাস কোনটা হয়, মিডিলের যে অংশটা, সেটা কি বৃত্তের ব্যাস। তাহলে দেখো বলে দিয়েছে বৃত্তের এই যে পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। সেখান থেকে ওই বৃত্তের পরিধি, অন্য একটা বৃত্ত বলে দিয়েছে, সেখানে তার ব্যাসের দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার 1 ডেসিমিটার, সেখান থেকে আমাদের পরিধি হিসাব করতে হবে। তাহলে আমরা এই পরিধিকে কি এক্স ডেসিমিটার ধরতে পারি। আমরা ডেসিমিটার কেন ধরবো, কারণ এখানে কি মিটার ডেসিমিটারে রয়েছে, তার জন্য আমাদের ছোটো রাশিটা ধরতে হবে। তাহলে তোমরা এইভাবে লিখবে যে, ধরি বৃত্তের পরিধি সমান এক্স ডেসিমিটার। আচ্ছা ওই বৃত্তের দেখো, যে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য সমান 2 মিটার 1 ডেসিমিটার। সমান কত হয় বলো তো, আমরা এটাকে যদি আমরা ডেসিমিটারে প্রকাশ করি, পুরোটাকে 2 মিটার 1 ডেসিমিটারকে যদি আমরা ডেসিমিটারে প্রকাশ করতে যাই, 2 মিটার মানে কত, 2 গুণিতক 10 ডেসিমিটার যুক্ত 1 ডেসিমিটার। ডেসিমিটারকে আমরা ডেসিমি লিখে নিলাম। তাহলে দেখো 2 10 20, 1 21, অর্থাৎ 21 ডেসিমি বা ডেসিমিটার। তার মানে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22:7। তার মানে তোমরা দেখো বৃত্তের পরিধি ব্যাস সমান কত হচ্ছে, 22/7, 22:7, 22/7। আর সেখানে আমরা বৃত্তের পরিধিকে কত ধরেছি, এক্স ডেসিমিটার, মানে পরিধির কাছে আমরা এক্স লিখে নিলাম। আর বাই বৃত্তের দৈর্ঘ্য যেটা পেয়েছি 21। তার মানে আমরা যদি এই পোর্শনটা আমরা যদি সলভ করে নেই, সেখান থেকে আমরা এক্সের মান পেয়ে যাব, আর ওটাই হবে ফাইনাল অ্যান্সার। তাহলে সুতরাং দিয়ে কী লিখবে, যে সুতরাং কোনাকুনি গুণ করে দাও। দেখো এটা কি হয়ে যাবে, 7x হয়ে যাবে। 7x সমান কত হয়ে যাবে, এখানেও কোনাকুনি গুণ হয়ে যাবে, তাই না? বারবার বলছি জিনিসটা মাথায় রাখবে। 21:22 হয়ে যাবে। তার মানে এখানে তোমার এক্সের মান 7 ওদিকে ভাগে যাবে, 21 গুণিতক 22/7। আর যদি কাটাকুটি করো, দেখো 7 3 21, তাহলে 3 22 যেটা হয় সেটাই অ্যান্সার। 3 22 কত, 3 দুগুণে 6, 3 দুগুণে 6 66। 66 কি ডেসিমিটার। কিন্তু যেহেতু আমাদের এখানে অ্যান্সারটা মিটার ডেসিমিটারে ছিল, তার মানে আমরা এই অ্যান্সারটাকেও না মিটার ডেসিমিটারে আনবো। তোমরা যদি মিটার ডেসিমিটারে আনো কত হবে, দেখো 66 ডেসিমিটার মানে কত, 6 গুণিতক 10, 6 গুণিতক 10 ডেসিমিটার প্লাস কি 6 ডেসিমিটার। সেখান থেকে আমরা কি লিখতে পারি, যে 6 মিটার 6 ডেসিমিটার। এটাই তাহলে অ্যান্সার। তোমরা ভাষা দিয়ে লাস্টে লিখে দিতে পারো যে সেই বৃত্তের পরিধি হবে
সমান 6 মিটার 6 ডেসিমিটার। এখন দেখো অঙ্কটা কী বলছে দেখো, যে আমাদের সপ্তম শ্রেণীতে মানে তোমাদের সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন, আর ষষ্ঠ শ্রেণী থেকে 140 জনের মধ্যে 80 জন অঙ্কন প্রতিযোগিতায় নাম দিয়েছে। অঙ্কন প্রতিযোগিতা মিন যেটা ছবি আঁকা হয় আর কি, তাতে নাম দিয়েছে। আর অনুপাতে প্রকাশ করে দেখি যে কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি। তো একটা জিনিস লক্ষ্য করো, সপ্তম শ্রেণী থেকে 150 জনের মধ্যে 90 জন, মানে 90 জন নাম দিয়েছে কতজনের মধ্যে, 150 জনের মধ্যে। এটাকে যদি আমরা লঘিষ্ঠ আকারে আনি অর্থাৎ কাটাকুটি করি, দেখো এখানে যদি শূন্য শূন্য তো কেটে গেল, 3 তিরিকে 9 আর 3 5 15, এটা থাকলো কত 3:5। সেম এটাকেও যদি আমরা সরল আকারে আনি কত হয়ে যাবে দেখো, 80 জন নাম দিয়েছে কতজনের মধ্যে, 140 জনের মধ্যে, মানে শূন্য শূন্য কাটলো তোমার হয়ে যাবে, এখানে যদি কাটাকুটি করো তোমার এসে যাবে 4/7, তাই না, 2 4 8 আর 2 7 14। তার মানে দেখো আমরা যদি একটা জিনিস আনতে পারি, আমাদের চেয়েছে কি যে অনুপাতে প্রকাশ করে দেখি কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি, তাই না। কোন শ্রেণীতে প্রতিযোগী বেশি আমরা কী করে বুঝবো, এই যে 3/5 বড়ো না 4/7 বড়ো, সেটা যদি আমরা সমাধান করে বের করাই, সেখান থেকে আমরা বুঝে যাবো কি যে কোন শ্রেণীতে বেশি প্রতিযোগী নাম দিয়েছে। তাহলে চলো এই অঙ্কটা আমরা ভাষা দিয়ে করব। তোমরা লিখবে যে সপ্তম শ্রেণীতে 150 জনের মধ্যে 90 জন প্রতিযোগিতায় নাম দিয়েছে। দিয়েছে, তাহলে সপ্তম শ্রেণীর প্রতিযোগীর অনুপাত কত হয়ে যাবে বলো, অনুপাত কত, অনুপাত আমরা কীভাবে বের করি। আচ্ছা, অনুপাতের একটা সূত্রও রয়েছে যে প্রতিযোগী অংশগ্রহণ করেছে যতজন বাই মোট ছাত্রছাত্রী। মানে দেখো অংশগ্রহণ করেছিল কতজন, 90 জন, কতজনের মধ্যে তোমার হচ্ছে 150 জনের মধ্যে। তাহলে এটা তোমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। কাটাকুটি তো দেখিয়েছিলাম এক্ষুনি যে শূন্য শূন্য কাটবে, 3 তিরিকে 9 আর 3 5 15, মানে থাকলো কত 3/5। তাহলে অনুপাত থাকলো তোমার 3/5। দেখো সেম আমরা ষষ্ঠ শ্রেণীর জন্য বের করাবো, যে ষষ্ঠ শ্রেণীতে 140 জনের মধ্যে 80 জন প্রতিযোগিতায় নাম দিয়েছে। তাই না, তাহলে অতএব ষষ্ঠ শ্রেণীর প্রতিযোগীর অনুপাত কত হবে দেখো, 80 জন নাম দিয়েছে কতজনের মধ্যে, 140 জনের মধ্যে। তাহলে এটা আমরা লঘিষ্ঠ আকারে আনি, যে শূন্য শূন্য কাটলো আর 2 4 8 আর 2 7 14। তো অ্যান্সার থাকলো কত, অ্যান্সার থাকলো 4/7, মানে 4 আর 4/7 অনুপাত থাকলো। আচ্ছা, এরপরে আমরা কি করব দেখো, এই যে এই ভগ্নাংশটা বড় না এই ভগ্নাংশটা, তা আমরা বোঝার জন্য কি করব, ভগ্নাংশগুলিকে সমহার বিশিষ্ট ভগ্নাংশে পরিণত করব। আচ্ছা, তোমরা তবে লিখবে যে ভগ্নাংশগুলিকে তুলনা করে পাই কীভাবে তুলনা করব, দেখো কীভাবে তুলনা করি আমরা। আচ্ছা, ভগ্নাংশগুলো আগে লিখে নেই, যে 3/5 আর এটা ছিল 4/7। তুলনা করার জন্য আমরা কি না এদের যে হর রয়েছে, হরের লসাগু বের করাবো। হর কত, 5 আর 7, 5 7 লসাগু কত বলো হয়, 1 দিয়েই যাবে, 5 একে 5 আর 1 7 7, তার মানে লসাগু তোমার হচ্ছে, লসাগু কত হচ্ছে 5 7 35, তাই না। লসাগু বের করতে নিশ্চয়ই জানো তোমরা। তাহলে আমরা কি এই ভগ্নাংশগুলোকে এবার লসাগু দিয়ে গুণ করবো দুটোকে, এটাকেও তো গুণ করবো 35 দিয়ে, এটাকেও গুণ করবো 35 দিয়ে। করলে আমরা কী পাবো দেখো, কাটাকুটি যদি তোমরা করো, 5 7 35, মানে 7 3 21 হয়, তাই না। তার মানে এখানে আমরা লিখে দিতে পারি 21। আর এটাকে যদি তোমরা কাটাকুটি করো দেখো, 7 5 35 আর 5 4 20, তাই না। তার মানে এখানে আমরা লিখে দিতে পারি 20। তাহলে দেখো 20 বড়ো না 21 বড়ো, নিশ্চয়ই 21 বড়ো। আর 21 বড়ো মানে কি, এই 3 5 যে ভগ্নাংশ ছিল, এই যে এই ভগ্নাংশটা,
এই ভগ্নাংশটা তার মানে কি বড় হবে, তার মানে কি সপ্তম শ্রেণীতে অর্থাৎ তোমরা যেই শ্রেণীতে পড়ো সেই শ্রেণীর প্রতিযোগীর কি অনুপাত বেশি, তাহলে ওটা আমরা ভাষা দিয়ে লিখে নেব। যেহেতু যেহেতু 3/5 গ্রেটার দেন কি 4/7, মানে 4-এর সাথে থেকে বড় 3/5, তাই জন্য কি তাই সপ্তম শ্রেণীর প্রতিযোগীর অনুপাত বেশি। ওকে, আচ্ছা চলো লাস্ট 12 দাগের অঙ্কটা কি বলছে, যে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং সংখ্যা দুটির গসাগু 13 হলে সংখ্যা দুটি কী কী। আচ্ছা ধরো 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 যে তোমাকে বললো যে 4 আর 2 এর অনুপাত কত হয় বলো তো, 2:1 হয়, তাই না? আর 4 আর 2 এর গসাগু কত হয়? গসাগু দেখো 2 দিয়ে যায়, 2 দুগুণে 4 আর 2 একে 2, মানে গসাগু কত হচ্ছে 2, গসাগু হচ্ছে তোমার 2 এখানে। তার মানে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমরা এই যে এটা তো অনুপাত বেরোলো, আর এটা কি বেরোলো, এই 4 আর 2 এর গসাগু কত বেরোলো 2, আমরা যখন এই 2কে এই 2 দিয়ে গুণ করছি মানে তার অনুপাতটা দিয়ে, তখন কিন্তু আমরা 4 পেয়ে যাচ্ছি। সেম আবার যদি 2কে যখন 1 দিয়ে গুণ করছি তখন আমরা কিন্তু 2 পেয়ে যাচ্ছি, তাই না? সেম হতে দেখো এখানেও আমরা অনুপাত পেয়েছি আর গসাগু পেয়েছি। আমরা যদি এই অনুপাতটিকে যেটা পেয়েছিলাম তাকে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তার মানে প্রথম সংখ্যাটা পেয়ে যাব। সেম এই 7কে যদি আবার 13 দিয়ে আরেকবার গুণ করি, তাহলে আমরা দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে ভাষা দিয়ে। ওকে, তো চলো আমরা ভাষা দিয়ে অঙ্কটা করে নিই। তাহলে তোমরা লিখবে যে যেহেতু সংখ্যা দুটির অনুপাত 5:7 এবং তাদের হচ্ছে গসাগু 13, তাই সংখ্যা দুটি হবে কি 13 এর গুণিতক। আচ্ছা এইভাবে যদি আমরা বের করি তাহলে প্রথম সংখ্যাটা কী হয়ে যায়, যে প্রথম সংখ্যা সমান, দেখো 5-এর সাথে আমরা 13 একবার গুণ করব, 5 গুণিতক 13 সমান কত, 13×5 = 65। আর দ্বিতীয় সংখ্যা সমান দেখো দ্বিতীয়টা দিয়ে গুণ করব, 7 গুণিতক 13, 13-7 কত 91। তাহলে অ্যান্সার আমাদের কী বেরোলো, প্রথম সংখ্যা হলো তোমার 65 আর দ্বিতীয় সংখ্যা হলো 91। তাহলে সংখ্যা দুটি আমাদের বেরিয়ে গেল, অ্যান্সারটা আমাদের হয়ে গেল। তাহলে এখানে আমাদের আজকের মতো দি এন্ড, আজকের মতো টাটা। পরের দিন অন্য একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আর প্লিজ 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 বন্ধু একটা রিকোয়েস্ট, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তোমরা সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে সাবস্ক্রাইব করতে। চলো টাটা।